বসা রাজনীতি তোকে করতে বলছে কে? এখন বউ বল বাচ্চা থুয়ে ঘর বাড়ি থুয়ে দেশে দেশে দাড়ি কেটে রিক্সা চালা খাচ্ছে। হ্যাঁ, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো লুইতে পুইতে খাইয়া রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কথা কয় না কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওদের দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। বাবার দেশ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো তুমি শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লা বলুন ঠিক কিনে? এমন রাজনীতি করছো, এখন বাড়ি থাকতে পারিস না, বল আজকে। তাহলে তোদের পলা নেতে বোঝা যাচ্ছে তোরা মানুষের সাথে খারাপ ব্যবহার করছিস। তাছাড়া তোরা কেন পালালি? বিগত আরো লোক ক্ষমতায় ছিল, ক্ষমতা ছাড়া পরে একটা লোক পালায় নাই, তোরা কেন পালালি? নিশ্চয়ই মানুষের ক্ষতি করছিস। আবার শাস্তালে বসে গল্প করে, মা আসবে, মা মা এবে মেমা করিস। হ্যাঁ না, এবে স্টলে বসে মেমা করিস। তোর মা আরো আসতেছে। হ্যাঁ, তোর মা আসলে লেগে পলাইছে। তোর মা আসলে জানে যে যত মানুষের কোল খালি করছি, যত মানুষের চোখ নষ্ট করছি, যত মানুষের হাত নষ্ট করছি, যত মানুষকে পঙ্গ করছি, একটা মানুষকে আমি ফেরত দিতে পারবো। জানে যে যত মানুষের গুলি করে মারছি, তোর মায়ের ফাঁসি ছাড়া আর কোনো পথ নাই। এখনো মামা করতিস, তোর মার আছে শাস্ত্রের মাঝে মা মা, তোর মাকে আসবে না, আসতে বল। তোর মাকে আসার জন্য কেউ নিষেধ করছে? মা আসবে, তোর মা আসতে চাচ্ছে কাল, আমরা বলি আজকে ঢুকো, তোর মা ঢুকো। তারপরে ষড়যন্ত্র করছিল হিন্দুদের নিয়ে। সেই হিন্দু একটা গোষ্ঠী, একটা সংগঠন তৈরি করছিল। ওই হিন্দুদের কোনো দোষ নাই, হিন্দুরা এইগুলি করে না, সেগুলি প্রমাণ হয়ে গেছে। ডক্টর ইউনূস সব হিন্দুদেরকে ডাক দিয়ে বলছিল যে আপনাদের উপরে অত্যাচার জুলুম করতেছে। কারা করতেছে আপনারা বলুন, আমরা তার ন্যায় বিচার করব। তারা বলল যে ন্যায় বিচার করবেন কিভাবে, বিচার করবেন কার পক্ষে? কেউ তো আমাদের ক্ষতি করে নাই। এই ভারত অপচয় চালাইছিল কিছু দালাল সেট করিয়া। আমাদের কিছু দেশের লোক এখনো ও চলে যায়, খেলতে হয় নাই। ওদের পেটারটা কিছু আছে, আপনার কিছু মাটি কপালে আর আলো চালবাইতে কপালে লাগা হিন্দু সাইজে মিছিল করে ওই মানুষটা কোপা মারছে। হিন্দুরা মারে নাই, এই মুসলমানের বাচ্চা, আবু জাহেলের বংশধর, আবু জাহেলের জাহেলের জাহেল, এরপরে তার পেটার দ্বারা আপনার কপালে তিলক লাগাইয়া আলো চাল মাটি মাখাইয়া হিন্দুর সুরত দিয়ে ধরিয়া গলায় পট্টি লাগাইয়া দুটি মরিয়া ওরা বাংলাদেশে এইরকম ষড়যন্ত্র তৈরি করেছিল। ওরা এখনো ষড়যন্ত্র করার জন্য স্টলে টলে বসে আছে আর বলতেছে মা একদিন আসবে, দেখবে তোর মা আসবেও না, দেখতেও পারবি না। আর সেই রাজনীতি আর নাই। দেখে যে বাচ্চাদের, যে যুবকদের বয়স 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছর বয়স, ওরা বড় হওয়ার পরে চিন্তা করছে যে ইলেকশন মনে কর জোর করে কাটিয়ে নেওয়া। কথা কয় না। ওরা ভাবছে যে সুস্থ যে ভোট আছে এটা ওরা বোঝেই না। ওরা জানে জন্মের পরে দেখতে যে ওর ভোট কাটিয়ে ছাড়িয়ে নিয়ে বাইরে বাই করে দিয়ে সিল মারিয়ে নেওয়া, এইটাই মতো ইলেকশন।
আর সুস্থ যে ভোট আছে, সামনে একটা সুস্থ ভোট হবে ইনশাআল্লাহ। ওই যুবকেরা তখন বুঝবে না এটা যে ইলেকশন আমরা করছি এটা সন্ত্রাসী ইলেকশন, আসলে নিরপেক্ষ স্বাধীন একটা ইলেকশন, যেরকম স্বাধীন ইলেকশন। তাতে বোঝা যাচ্ছে তাদের পেটাতে এখানেও ঢুকছে নাকি? না না, যে অন্যায় করে আর যে অন্যায়কে সমর্থন করে উভয় সমান দোষীতে। আপনার মা এতগুলি লোক মারলো না, তোমার মা যে খারাপ কাজ করছে ভালো কাজ করছে এটা বিশ্বাস করি, মানি। এত এত ভালো কাজ করছে, ভালো কাজও আছে, কিন্তু এতগুলি ছাত্র কিসের লেগে মারলো? এই যে তোমার সে নেতা নেত্রী যেটাই ধরা পড়ে, কোটি কোটি টাকা ধরা পড়তেছে, আত্মসাৎ করছে, এটা কার টাকা? আমার টাকা, আপনার টাকা। তাহলে এতগুলো অন্যায় করলো, অন্যায় করার পরে তাকে তুমি সমর্থন করলে, তাহলে বোঝা গেল তুমি একজন অন্যায়কারী। কথা কথা আবার সেই মান লেগে মা 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 আরো আসতেছে। একটা গাভীর যদি বাছুর হয়, গাভীর যদি অধিক নিয়ে যাওয়া যায়, গাভী ছুটে আসে বাছুর ম্যাক হয়, ছুটে আসে বাছুর দৌড় গরু দৌড়ে আসে বাছুরের সাথে। কথা কন, তোর যে মার জন্য মামা করলি, তোরা এখানে বসে মামা করতেছিস, তোর মা তো একটা বারও ঘুরে আর আসতেছে না। আমার তার সামনে বসে সাগরে ভাষা হয়ে চলে গেছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে, ডক্টর ইন্নুস যতদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। আমার কথা বোঝে না রে? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। আর যদি কোনোদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল খাওয়া লাগবে। থাকো মানসিক জ্বালায়া কেউ সুখে থাকে না। এই জন্য আল্লাহ, হ্যাঁ আল্লাহ এই জন্য ছাড় দেয়, ছেড়ে দেয় না। অত পারা ভালো না। খুব কি খারাপ লাগতেছে? আমার মালিক প্রত্যেকদিন আমাকে ফজর নামাজ পড়ে এমনি করে পিটাই নবী দিয়ে। ও নবী, কেউ তো আমারে কোনদিন নিষেধ করে না, কেউ তো বলে না ও উটটির মালিক তুমি কেন তোমার উটটিটাকে এরকম করে পিটাও? রাসেল ভাই থাকলি তো সব উত্তর দিবে, থাকা লাগা না রাসেল ভাই। আচ্ছা ও দেখতেছে যে এই যে ওয়াজ হচ্ছে, ওই জায়গায় ডাক পড়া লাগছে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনে কি যেন বলতেছিলাম। মূর্তি উঠনি, এবার উঠনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মারে এমন করে মারে মানুষ যায় আর দেখে। কেউ কোনোদিন আফসোস করে না মালিককে, যা কেউ কোনোদিন বলে না তোমার উটনিটাকে এমন করে কেমন ফিটে। আপনারা যদি এখান দিয়ে বাদানে একটা গরু বাইরে উঠে দেবার দাম গাতা বাদাম ফাটায়া ফেলে, একটা লোক রাস্তা দিয়ে গেলে আপনার ওই গরু যদি গায়ে পশম উঠে যায়, চামড়া ফেটে যায়, রক্ত গুলি যদি টাস টাস করে পড়ে, মানুষ বলে এইরকম নিষ্ঠুর মানুষ জমিনে দেখিনি। অবলা ধরার কথা বলতে পারে না, এইরকম করে তারে মারলো। অবশ্যই জ্ঞানী মানুষ হইলে, যদি জ্ঞানী মানুষ হয়, ওর মধ্যে যদি বিবেক থাকে, ওর মধ্যে যদি বায়াত থাকে, কি থাকে? আল্লাহ মাহুর বায়াত। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদাম মেঘা, বান শব্দের অর্থ হলো বাদাম প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদাম ভাষা। আল্লাহ মাহুর বায়াত। ওই লোকটা বাদাম বলবে, গরুর মালিককে বলবে মানুষ গরুকে পিটায়, কি এইরকম করে কি কেউ কোনোদিন মানুষ গরু পিটায়? কথা বলে। উটনি বলে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, কত মানুষ আমারে দেখে যায়, কেউ তো আমার মালিককে নিষেধ করে না, প্রত্যেকদিন ব্যথার উপরে আঘাত করে গো নবীজি। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি ছাড়া নির্দোষের কেউ করে দিবে না। আল্লাহর নবী এই কথা শুনিয়া উটের মালিককে ডাকলেন। উটের মালিক এসে দেখে আমার নবীর গাল ভরা পানি, চোখ ভরা পানি। কি রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি গো নবীজি, আপনি কেন কাঁদেন আর আমাকে কেন আপনি আমাকে ডাকলেন? কে আপনাকে মারলো? আপনি কান্নাকাটি করছেন। আল্লাহর নবী বলে, কেউ মারে না, তুমি চায় দেখো তোমার উটনির চেহারার দিকে, তোমার উটনির চেহারা দেখে আমি রাসূল সহ্য করতে পারছি না। আমি নবী, আমার হৃদয় আপনার হৃদয়ের ভিতরে রক্ত খনন হয়ে গেছে। এইরকম করে তোমার উটনিটাকে কেন মারছো? আজকে তোমার উটনি আমার আদালতে মামলা দায়ের করতে বিচার চাইছে। বলো হে উটনির মালিক, তোমার উটনিটাকে কেন তুমি মেরেছো? উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, সন্ধ্যার সময় আমার উটনিকে পেট ভরে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়ে কাশি দিয়ে বেঁধে রাখি। সকালবেলা গোয়াল ঘরে যা দেখে আমার উটনি নাই, কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে বালিয়ে থাকে, বালিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেকদিন আমারে কষ্ট দেয়, আর আমি ধরে ধরে আনি আমার উটনিটাকে এমনি করে করে পিটাই। ও নবীজি, এই জন্য আমি পিঠে এরকম করে শাসন করে। আমার নবী বলে, রে উটনি, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয়? উটনি বলে, উটনি, তোমার মালিক কি তোমার খেতে দেয় না? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য নয়, ও নবীজি, খাবারের জন্য নয়। আমি একদিন রাস্তা দিয়ে আসতেছিলাম, আমার মালিক মাঠের থেকে সরাইয়া ঘাস খাওয়াইয়া রাস্তা দিয়ে আসতেছিলাম। আপনি আপনার সাহাবী দিয়ে সাহাবী আজমাইন নিয়ে কথা বলেছেন। আপনার জবান থেকে আমি শুনেছি গো নবীজি, আপনি বলেছেন এশার নামাজ না পড়ে যারা বিছানায় ঘুমাতে যাবে, আল্লাহ ওই বাড়িতে বসিত হবে। ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার দয়ার নবী যে সোনার জবান দিয়ে বলছে এই কথাটা মিথ্যা হতে পারে না। নবীজি গো, আমার মালিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে, এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়। ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না, আপনার কথা মিথ্যা হবে না। বিদায় ও নবীজি, আল্লাহর গজব করবে, এই জন্য আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বানিয়ে থাকি। আমার নবী বললেন, ও উটনির মালিক, তোমার উটনি যা বললো তুমি কিন্তু দুই কানে শুনেছো। উটনি যা বলেছে উটনি কি ঠিকই বলেছে। এবার উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়ে ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়, আর আল্লাহর গজব করবে। আল্লাহর গজবের ভয়ে আমার মালিক আমার উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, আজকে থেকে তওবা করলাম, আমি জীবনে কোনোদিন ঈশার নামাজ কাজা করব না। সিল্লা সিল্লা মারহাবা। আপনার বাড়িতে গরু থাকে, আপনি শক্ত করে কুটির সামনে বেঁধে রাখে, ঈশার নামাজ না পড়ে আপনি বিছানায় ঘুমাতে যান। উটনির কথা যদি আল্লাহ তুলে জবান খুলে দিত, এই গরু বলতো, মালিক রে, তুমি ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়েছো, হয়তো আল্লাহ গজব করবে, আমাকে ছাড়িয়ে দাও, এই গজবে আমি করতে পারি। কিন্তু আল্লাহ ভাষা চাই না, মানুষকে ভাষা দিয়েছে আল্লাহ মাহুল বায়ান। আল্লাহ কথা বলা সুযোগ দিয়েছে
দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চেতনা দিয়েছে, মেঘা দিয়েছে। কারণ খাবারের সময় কালো বাপ যদি থাকে ফেলে দিয়ে খাইতে পারেন, এতটুকু যদি আপনার বুদ্ধি থাকে, আপনি কেন ঈশার নামাজ না পড়িয়া কোন জ্ঞানে কোন বিবেকে আপনি ঘুমিয়ে পড়লেন? তাহলে নামাজের দরকার আছে না বাবা? নাই। আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইরো না, আল্লাহ নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইরো না। ও যে ফজর গেল ঘুমের সাথে, জহর গেল কাজের সাথে, আসর মাগরিব বিষয় আমি করিলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহ নামাজ কাজা কইরো না। তাহলে বলুন নামাজের দরকার আছে না দরকার না? আপনার একটা ছেলে বয়স হলো 20 থেকে 25 বছর, এখনো পর্যন্ত মসজিদে যায় না। আপনি বাবা একটা দিনও বলেন না, বাবা বয়স তো তোমার কম হয় নাই, তুমি কেন মসজিদে যাও না? কথা বুঝতে পারছেন না? এই ছেলেকে যখন বিয়ে করাতে যাবে, যেদিন বাবা বিয়ে করতে যাবে, ওই দিন কিন্তু আমাদের এলাকায় 2 রাকাত নফল নামাজ পড়ে। আপনাদের এলাকায় পড়ে কিনা আমি জানি না। তখন যদি বলা যায় আজকে তুমি বিয়ে করবে, তোমার এখন বিয়ে করলে তোমার হয়ে যাবে বাজার 2 পাও। তোমার ছিল যখন ছিল 2 পাও, যেখানে খুশি সেখানে যাও। আর যখন তুমি বিয়ে করছো বউ আনছো বাড়ি, এখন হচ্ছে বাজার 4 পাও। বিবি বলে তুমি আমারে তুই কই যাও? কথা বলতে পারেন না? যখন ছিল 1 পা, এবার যেখানে খুশি সেখানে যাও। বিয়ে করে বাড়ি টানছে, তখন হয়েছে 4 পাও। বলে আমারে তুই কই যাও? এরপরে ছেলে মেয়ে যখন আসে, তখন হয় বাজার 6 পাও। বিবি বলে আমারে সবাইকে সঙ্গে নিয়ে চলে যাও। কথা পড়ার জন্য যদি বলা হয় তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, যুবক বলে আমি নামাজ পড়া জানি না। মসজিদের ইমাম ডাকে ভাড়া করে ডাকে আইনে বাজার নফল নামাজ পড়া, যখন ঠিক কিনে এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না। শয়তানের পরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা? আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা? যখন ঠিক কিনা? তোমার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে, এখনো মসজিদে গেলে না, নামাজ আদায় করিলে না। বলা যায় না কারিমুল মউত তোমার সামনে এসে যাবে। আল্লাহ আজরাইল যখন সামনে আসবে, আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া ওই লোকটার বাগান বহু কবজ করিবে। ওই লোকটা পানি পিপাসা বাগান লাগে যাবে, চামচ ভরে ভরে বাগান পানি দেয়। মার নামে 1 চামচ পানি খাও, বাবার নামে 1 চামচ পানি খাও, তারপরে খালুর নামে 1 চামচ পানি খাও। এই খালু তোলায় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইলো, ঘুষ করে নামে যখন পানি দেয়, লোকটা মরণের আগে দেখতে কেউ বলে এইরকম করে দেখবার পায় না, দেখতে না, কারণ ঘুষ করে নামে তুমি পানি দিচ্ছ। এইরকম দেখবার একটা আলেমের নামে পানি দাও, আলেমের নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও। মরণের সময় ওই লোকটা শান্তি পাবে। কবি বলেছে মৃত্যুর আগে ওই লোকটার মুখে যদি 7 দরিয়ার পানি যদি ডালা যায়, কোনদিন পিপাসা নিবারণ হবে না। হাতে দরিয়া কাছে বাসা তালে মা, হাতে দরিয়া কাছে বাসা তালে মা, সবসতে দিদারে ভাইয়া আপনু বেমা ডুবে মা। আল্লাহ নবী বললেন তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানা, হাদিসের দুর্গ
গো বানাও নামাজ বানাইয়া আজকে আমাদের ঘরটা বানাচ্ছে বাদাল সুদের দুর্গ ঘুষের দুর্গ গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসবে খাতি তোমার বাড়ি অর্থাৎ মসজিদের পালকি বুঝতে চান কিনা গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি যেদিন আসবে খাতি তোমার বাড়ি আজরাইল এসে দিবে জানতে নে সেদিন জানাজা হবে তোমার বাড়ি জোর জোর কর ঠিক কিনা আল্লাহ আসমানে মাথা রাখবে জমিনে পা রাখিয়া আপনার আমার রূহটা যখন কবজ করবে তখন যদি বলা যায় আজরাইল এই বছর আসো এই বছর আসো না আগামী বছর আসো আপনারা বলুন আপনার 10,000 টাকা ঘুষ দিলে বাবা 1-2 বছর পরে কি আসিয়া আজরাইল রূহ কবজ করবে মরণ হবে যদি পানাম মরণ তোমায় লইবে কি যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না না আজ দেখে আজান যখন হয় হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো পুরুষ বাজার নামাজের দিকে যায় মসজিদে বাজার নামাজ পড়ে এই নামাজ পড়বার সময় যদি বাজার মোবাইলের রিংটোন যদি বাজে ভাই ও ভালো লাগতেছে না 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 আপনারা আপনি কই যান বিড়ির নিশা তো ধরে না কোন তো বই উঠে সময় পেলেন না সামনে থেকে উঠে উনি চলে গেছে দোষটা কি ওনার দোষ হলো শয়তানের শয়তান ওনাকে বলছে যাও তুমি উঠে যাও ওনা তখন চলে গেল শয়তান ওনার থুইয়া আশেপাশে যারা আছে টাকা এসে করবে যে খালাতো ভাই সে তো চলে গেছে তুমি একটু যাও পুরুষের নামাজ নিরাপদ আছে মা বোনদের নামাজ নিরাপদ না আজ মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বাদান ঘরের মধ্যে বাদান ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রটা কে করতেছে আপনার ছেলে করতেছে আপনার বেটা করতেছে কথা বুঝতে পারবে না আপনার বিবি ঘরের মধ্যে নামাজ পড়তেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ একমাত্র তোমার প্রশংসা করি আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আখিরাতের আদালতে তুমি এই মানুষের ভালো মন্দের বিচার করিবে ঘরের মধ্যে থেকে ছেলের মোবাইলের মধ্যে থেকে বেটার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে রূপে আমার আগুন জ্বলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসাতলে আল্লাহ তোরা কি বলে একবার তুলে নে না করে জোরে কর বেটা সব বাজি একটা আসমান বুন্ডের নামাজ নষ্ট করবার জন্য বাজার ষড়যন্ত্র হচ্ছে জোরে কোন ঠিক কিনা এই যে মোবাইল ফোন ছেলে মেয়ের কাছে আব্বা আর মা বাবা আপনার টাচ মোবাইল ফোন কিনে দিতে এই টাচ মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা টাচ মোবাইল ফোন বাজার যথেষ্ট একটা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য টাচ মোবাইল ফোন বাজার যথেষ্ট এই জন্য আমি বলি বাজান আপনি টাচ মোবাইল দেখেন আমার কোনো দুঃখ নাই খারাপ অপশনগুলি আপনি ওরা কেনার ভালো জিনিসগুলি দেখেন আর এখন একটা মানুষের মোবাইল হাতে মিলিয়ে দিয়ে দেখা যায় ভালো জিনিস কম মন্দ জিনিস সামনে আছে বাজার বেশি এইটা দেখে ওই হয়ে গেছে খুশি আল্লাহ বলে ফেরেশতারে তোরা তৈরি হতে কারে মারবি খুশি জোর ঠিক কিনে আজকে একটা যুবক মোবাইলের মধ্যে আমার ভালোবাসা করছে যাদের কাছে আছে রাজান তার কোন ভালো থাকে না ওদের মন যাদের নাই বদ্ধ প্রেম হয়ে যায় ওই যুবকটা বাজান ব্যর্থ এরপরে প্রেম কইয়া খাইছে বাজান ফাঁকা হয়ে গেছে বাজান বাঁকা মন হইছে ফাঁকা রাত করে চলে যায় ঢাকা খুব কি খারাপ লাগতেছে চলবে তো
ঘন্টা খানি যদি এইভাবে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখে রাত করবেন কারা কারা। না না না, আপনাদের মন মানুষের খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিখে দেয়। আমিন কোন জোরে বলুন আমার ভাইরা আমার। তাহলে আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলা। এগুলি তো ভালো না, মোবাইল বন্ধ করে রাখেন, বন্ধ করে করে মিস কল দিতে চাই, পুরো উঠে দাও কথা বলবে। আমি এইগুলি পছন্দ করি না। কি জানো বলতেছিলেন? আমি তো আসলে কিসা কাহিনী বলতে চাই না, আর বলিও না। আমি বলি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। কিসা কাহিনী বলি তো ওটা বলা যায় না। হ্যাঁ বুঝছি। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বলছেন, যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ আপনার ১ থেকে ২টি জায়গা বলছে। তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিলে? নামাজ ছাড়িয়ে মাথায় রাখে বড় বড় চুল, ওই করে মাঝের মধ্যে বাজার ভুল, পরনে হলো পাপের ছালা, ওই হলো শয়তানের অরিজিনাল, শয়তানের কথা বলতে পারে না। মাথায় হলো বড় বড় দাগ, পরনে সালার সব, হাতে হলো বালা, গলায় হলো বাঁধার মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতর যে পাখি রয়েছে, এই পাখির চিন্তা করে একবার। খাসার ভিতর হচ্ছে পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর পাখি ঢুকলো কিভাবে? মুসলিমকে খাওয়াইল সানা, পাখি কি খাবে? মুসলিম কাল মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুসলিমকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি ভুকা দেখে পাখি, এই পাখি নামাজ পড়ো, পাখি পাখি কোরআন তেলাওয়াত করো, পাখি পাখি বেশি বেশি করে জিকির করো, পাখি পাখি রোজা রাখো, সিল্লে কোন ঠিক কি না? আর বন্ডামি জায়গা বল না, তাই না? পাখি কি বলে ঢুকলো, ওই চিন্তা করে করা লাগবে না। তুই আগে মসজিদে যা, নামাজ পড়, জিকির কর, কোরআন তেলাওয়াত কর, রমজান মাসে রোজা রাখ। কথা কার? আল্লাহ বলি পাখি চিন্তা করতে 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 কে রে ওই লোকটা কে দা ঘুরে ঘুরে এসে গেছে। আমার ভাই খুব খারাপ লাগতেছে, আমার ভাইরে আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বাজান শুনতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমল নিয়তে বাজান শুনতে হবে। একটা কথা আপনাদের বলবো, তাহলে নামাজ পড়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। আর ঋণ নিয়ে বাজান দুনিয়া থেকে বিদায় হবে না। একজন লোক ঋণ নিয়ে যদি মারা যায়, ঋণ নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আপনার ৩ পয়সা যদি বাজান ৩ পয়সা পরিমাণ যদি কোনো ব্যক্তি বাজান ঋণ থাকে, তাহলে ৭০০ রাকাত, ৭০০ বছরের রাকাত নামাজের সওয়াব বাজান তাকে দিতে হবে। ৩ পয়সা পরিমাণ যদি নিয়ে যদি আপনি মারা যান, ৩ পয়সা যদি ঋণ থেকে যদি মারা যান, কিয়ামতের ময়দানে ৭০০ বছর নামাজের সওয়াব আপনাকে ওই লোকের দিতে হবে। না কয় রাকাত নামাজ পড়ছেন আপনি ঋণ নিয়ে মরে গেলাম? অনেক লোক তাম দুনিয়া গিলে খায়, মরে যা কবরে মানে মরে যায় এরকম শুয়ে থাকে। এই লোকটা ঋণ আছে নাকি, মাফ করে দাও। মাফ কি সহজে করে মানুষ নাকি? আমার ভাইরা, একটা মানুষ মারা গেলে
বিশ্ব নবী জানাজা করবে, আমার নবী বললেন সেই লোকটা মারা গেছে, এই লোকটা ঋণ আছে কিনা? তখন বললো লোকটা ঋণ আছে। আল্লাহ বললেন এই ঋণটা যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করে দিবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজ পড়াবো না। ঋণের দায় যখন একজন বহন করছে তখন আল্লাহর নবী বিশ্ব নবী জানাজা নামাজ পড়েছে। কারণ যদি ঋণ দেওয়ার কোনো মানুষ যদি না থাকতো, তার যদি আত্মীয় স্বজন বেটা পুত্র যদি না থাকতো, আমার নবী বলছে ঋণের বোঝা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় নিয়ে নিলাম। সিল্লাইয়া তোমার হাওয়া একটা আপনার দান করিয়া বাজান টাকা নিছে, বাজান 3 লক্ষ টাকা নিছে, প্রত্যেক আদামনে বাজান আপনার 1000 আদামন করিয়া দান। কথা বুঝতেছেন না? প্রত্যেক আদামনে প্রত্যেক 1000 আদামন করিয়া দান, তার 4 থেকে 5 লক্ষ বাজান টাকা নিছে। এখন ওই মালিক ভাই টাকা নিয়ে গৃহস্থ বাজান আপনার জমি চাষবাস করছে, চাষবাস করিয়া দান কাটে আপনার বাড়িতে বাজান এরকম করে বাজান ঠিকই দিছে, পালা দিছে। এখন যারা 1000 করে টাকা 1000 আদামন করে দাম দিবে 4-5 লক্ষ টাকা বাজান এই লোকটা টাকা নিছে। এখন প্রত্যেকটা 1000 আদামন করে দাম বাজান দিতে 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 দেখা গেল তার দানের বাজান আপনার পালা বাজান শেষ হয়ে গেল। এখন 3জন মানুষ বাজান ছালা লিয়ে দাঁড়া আছে। কথা কি বুঝতেছেন? এখন বলতেছে আমার দাম দিবে, দাম পুরো ফেলছে, আমার 3জনে কি দিবে? বলে বাড়িতে মধ্যে গরু আছে, গরু 4-5টা আছে, নিয়ে যান না সহবাজান দিয়ে গেছে। তাহলে আপনারা বলুন যেই লোকটা আপনার আবাদ করলো আপনার দান দিতে দিতে আর ঘরে বাজার একটা দাম নাই, এই লোকটাই অসহায় না? আর যেই লোকটা আপনার টাকা দিয়া বাজার দান করে লাগাইছে কোন লোকটা অসহায়? যে খেত আবাদ করলো এর চাইতে অসহায় আর আল্লাহর জমিনে হয় না। বরকম ঠিক কিনা? যারা জীবন ভরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, 3 বার করে বাজার হজ করছে, এরপরে যাকাত দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু ঋণ নিয়ে বাজার মারা গেছে, ঋণ নিয়ে মারা গেছে। ওই লোকটা কিয়ামতের ময়দানে তার নামাজের সওয়াব দিতে দিতে তারপরে দেখা যাবে চাউলের দোকানদার বাজার আপনার কিছু টাকা পাবে, মাছের দোকানদার পাবে বাজার কিছু টাকা, এরপরে আপনার মিষ্টির দোকানদার কিছু টাকা পাবে। তখন ওই লোকটার তো নেকি বাজার শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত আপনার যে লোকটার কাছে টাকা নিছে ওই লোকটা গুনার বোঝা মাথায় নিয়ে নামাজ রোজা পড়ার পরে লোকটা বাজার জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে প্রত্যেক 3 পয়সার বিনিময় কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব দিতে হবে। তাহলে যে আপনি আমি ঋণ নিয়ে যে মরিয়া যায়, মরে যা ব্যক্তি করে থাকে, কথা বুঝতেছেন না? এই যে মানুষ আপনাকে খাও, তুমি হিসাব করে খাও না, এরপরে সুদের টাকা লাগাবা দাম খায়, এরপরে আল্লাহ বললেন আমার ভাইরা কি যেন বলতেছিলেন? আল্লাহ বললেন কুলুমিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করো। আপনি হালাল না খাইয়া যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর দরবারে বাজার কোনদিন কবুল হবে না, হওয়া সম্ভব না। অনেক মানুষ সুদ করছে আল্লাহ হারাম, এইটা মনে করে, মানুষ মনে করে বাজার আরাম। কথা বলতেছেন না? এইরকম লোক আছে কিনা? সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বল। সুদ খাওয়া হারাম, এইটা মানুষ করে বাজার, মানুষ মনে করে আরাম। যারা খায় সুদ ওদের নাই কোনো হুজুর অজম শক্তি বাজার ভালো, এরপরে সুদের টাকা লাগায় বাজার আলো, ওদের পেট হয় না খারাপ। যারা সুদ খায় ওরা হয় অদিনের শয়তানের বাপ। যখন ঠিক কিনে সুদের টাকা লাগাইয়া সুদের টাকা দিয়া দিলে গরুর গোস্ত আনিয়া বিবিকে বলে বিবির গোস্ত ভুনো করো। সুদের টাকা বাজান আপনার খাওয়া, পায়খানা যেমন হারাম, সুদের টাকা খাওয়া বাজান ঠিক ওই রকম হারাম। তাহলে হারাম জিনিস আল্লাহ হারাম দিয়ে যদি হালাল মনে
করে যদি খাও, সুদের টাকা দিয়ে গরুর গোশত আনিয়ে যদি তুমি হালাল মনে করে খাও, তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ মল তুলিয়ে এক টুকরো গরুর গোশত মুখে দাও, আর ফ্রিজের থেকে একটু মল সালাদ বানাইয়া খাও। আমি গাইবে দিয়ে হাদিসে আছে, আমি গাইবে আছে সুদের টাকা খাওয়া তো করে না, এটা যদি হারাম জিনিস হালাল করে খায় তাহলে মুআল্লিমকে তুলে খায়। মানুষ এই জিনিস এত হারাম করে খায়, যা আল্লাহ হারাম করছে সেইটা মানুষ মনে করে এইটাই হারাম। ঠিকঠাক জোরে হলো না, আমি জানি যে এর মধ্যে জড়িত তাহলে কিছু লোক আছে। সুদের টাকা খাইয়া সুদখোর মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 7 দিন নামাজ পড়ে না, 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া জোর করে গলা ক্যাচ করতে দেখা দেখা আমি কোন আইসি এরকম মুসলিম আছে না? এক সপ্তাহ নামাজ নাই, জুমার দিন টুপি মাথা দিয়ে, আজকে তো শুক্রবার গেল না? দেখে আজকে জুমার দিন অনেক লোক 7 দিন নামাজ পড়ে নাই, জুমার দিন মসজিদে লোক ধরে না। ইমাম সাহেবের 2 রাকাত নফল ফরজ নামাজ যখন শেষ, মোনাজাত যখন কমপ্লিট হয়ে যায়, কত মুসল্লি বাদল সুর করে বাদল বের হয়ে যায়। আপনার আরবে আপনার বাদল জুম্মা আছে, আখিরি জোহর আছে, এইগুলি পড়ে না, খালি ফরজ পড়ে চলে যায়। তো এই রকম নামাজ পড়ার কথা কি আল্লাহ নবী বলছে? কথা কম না কেন? আচ্ছা, প্রত্যেকদিন মাঝে মধ্যে বেকার সাগরে যায়, ভালো কথা। প্রত্যেক জুমায় যে এইরকম যায়, তো কি শরম লজ্জা করে না? খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে। শোনে আমার ভাইরা, কষ্টের দিনের যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলল হে বন্ধু, আপনি মানুষের কাছে বলে দেন আকিমুস সালাহ, নামাজ পড়া লাগবে, নামাজ পড়লে বেহেশতের বাজার চাবি পাবে। আর নামাজের চাবি, বেহেশতের চাবির নাম হলো নামাজ। আর জান্নাতে যদি যাইতে চান তাহলে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়তে ওদের দরকার আছে না নাই? একজন ব্যক্তি ভালো হুজুর মসজিদে গেলে মাহফিলে গেলে খালি আপনারা নামাজ নামাজ বলেন, তাহলে নামাজ ছাড়া কি বেহেশতে যাওয়া যাবে না? না, সম্ভব না। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। লোকটা বলে হুজুর নামাজ কয়দিন পড়ব? আচ্ছা, নামাজ কি কয়দিন পড়তে? প্রত্যেকদিন পড়বে, একদিন আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ জোরে পড়বে। তখন হুজুর বলল, হুজুর জানে 40 দিনে কিয়ামতুল আসারে কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। এবার আল্লাহ বান্দা হুজুর তখন বলল, বাবা 40 দিন পড়বে। লোকটা বলে হুজুর 45 দিন নামাজ পড়ব। কয় দিন? 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে কিছুই পায় না। হুজুরের সাথে দেখা করে বলে, হুজুর আপনারা খালি নামাজ নামাজ করে পাগল হন, 45 দিন নামাজ পড়ছে, আল্লাহ কিছুই দেয় না, আল্লাহ আমার ঠকাইছে। হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছি। কয় কিভাবে তুমি ঠকাইলে? 45 দিন নামাজ পড়ছে, একদিন ওযু করিনি। ওযু ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ কোরআন পড়া যায় না, লা ইয়ামাযু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অবলম্বন না করবে, ওযু না করবে, এতক্ষণ পর্যন্ত কোরআন পড়া যাবে না। ওযু যদি না করেন বাজার, নামাজ আপনার হবে না। ঠিক কিনে আমার ভাইরা, দালত করে লক্ষ্য করে শোনো, যখন আল্লাহ নামাজের আয়াত আর দানের আয়াতটা যখন নাযিল করলেন,
একদিন এক ইহুদি নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে যা বলে, আবু বকর তোমার আল্লাহ ফকির, তোমার নবী ফকির, যখন আল্লাহকে ফকির বলতে আপনি হযরত আবু বকর সিদ্দিক বাদান সহ্য করতে পারে নাই, একটা জাহান হাত দিয়ে একটা বাদান থাপ্পড় লাগাইছে। তখন আপনার আবু বকর সিদ্দিক মনে করেছে দুইজনের নামে এক দুইটা দাবি দেব, একটা থাপ্পড় দেব আল্লাহর নামে আর একটা থাপ্পড় দেব নবীর নামে। কারণ আমার আল্লাহ আল্লাহ আর আল্লাহ নবীকে ফকির বলেছে। আল্লাহ বলছে আল্লাহ গানি ও আনতুমুল ফুকারা, আল্লাহ হলো গনি, পৃথিবীর সব মানুষ ফকির। আল্লাহ কি? আল্লাহ যদি ধনী হয় পৃথিবীর সব মানুষ কি? আমরা কি? জোরে জোরে আরো জোরে। আমরা যদি পুরো যদি ফকির হয় মহিলারা কি ফকির নেই? কবির জানে কথা। আল্লাহ যদি ধনী হয় আমরা কি? আরো জোরে জোরে হইল না। আমরা যদি ফকির হই মহিলারা কি? আরো জোরে জোরে হইল না। ফকির নি কম একবার জানেন যে আমি ফকির নি, এত মানুষের মধ্যে তোমরা বলে আসছো ফকির নি ফকির নি। মামুনের আসে না কি? আসে মামুনের তো আসে। মামুনেরা দেখেন আপনার যতগুলি লোক আছে, আপনার স্বামী যদি আসে থাকে হ্যাঁ ফকির নি বলছে, বাড়ির যাইলে খবর যদি না করে যে আমি ফকির নি। আমার ভাইরা, আল্লাহ হলো গানি, আল্লাহ হলো গনি, আমরা পৃথিবীর সব মানুষ ফকির। যখন এই কথা বলছে তোমার আল্লাহ ফকির, আল্লাহ নবীর ফকির, আবু বকর সিদ্দিক কয় দুইটা থাপ্পড় মারবো। একটা থাপ্পড় আল্লাহর নবীর আল্লাহর নামে যখন মারছে, ইহুদি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলো আর একটা থাপ্পড় তো দেওয়ার জায়গা নাই। সিদ্দিক বাদান দেখলো লোকটাকে আর কিছু বলা যাবে না, কিছুক্ষণ পর লোকটা বাদান জ্ঞান ফিরল। এই লোকটা আস্তে আস্তে উঠিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবীর নামে আপনার আদালতে মামলা দায়ের করব। ও নবীজি তাকিয়ে দেখেন আমার গালে একটা থাপ্পড় লাগাইছে। নবী গো, 5টা আঙ্গুল ফুটে উঠছে, আমি আপনার আদালতে মামলা দায়ের করব। আমার নবী বলে মামলা দায়ের করবে, তাহলে কার নামে তুমি মামলা দায়ের করবে? কোন ব্যক্তি তোমাকে থাপ্পড় মারেছে? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক আমারে থাপ্পড় লাগাইছে। আল্লাহ নবী হতভম্ব হয়ে গেল, কারণ থাপ্পড়া থাপ্পড়ি কাম তো আবু বকরের না, এই কাম করে মনে হয় হযরত ওমর। কথা বুঝতে পারেন না? ডাকতে বলে, হে ইহুদি, তুমি ভুল করতেছো। আবু বকর তোমাকে থাপ্পড় দিছে না, হযরত ওমর থাপ্পড় দিছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে থাপ্পড় দিছে হযরত আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন, না না না, আবু বকর এই থাপ্পড়া থাপ্পড়ি কাম হলো হযরত ওমরের। সুবহানাল্লাহ বললেন না? কারণ ওমর বড় মানুষ, আর নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম সাহাবী হলো হযরত আবু বকর সিদ্দিক। এই ধরনের কাজ আবু বকর করতে পারে না, আমি নবী বিশ্বাস করি না। এবার ইহুদি বলে, নবী গো, আমি আবু বকরকে চিনি, হযরত ওমরকে চিনি, আপনি কেস লেখেন। আল্লাহ নবীর আদালতে বাদান, আপনার ইসলামী আদালতে বাদান কেস করা হলো। শেষ পর্যন্ত আবু বকর নামে বাদান নোটিশ চলে গেল। আবু বকর, ওমর, আবু বকর আর ইহুদি বাদান হাজির হয়ে গেল। শত শত সাহাবীরা চতুর্দিকে বাদান দাঁড়া আছে। নবীর আদালতে বাদান কেস হয়ে গেছে। আমার নবী কেসে আপনার রায় দিবে, আমার নবী বিচার করিবে। আমার নবী বললেন, আবু বকর, ইহুদি তোমার নামে মামলা দায়ের করেছে, তুমি নাকি ইহুদি মেরেছো। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওকে আগে একটা মারছি, অনুমতি দিলে ওকে আমি আরেকটা মারিয়ে নিব। আমার নবী বললেন, এখন আমার বিশ্বাস হলো তুমি মারি দাও। সুবহানাল্লাহ। আমি তোমার নামে কেস লেখছি, কিন্তু বিশ্বাস করি না যে তুমি মারছো, কারণ তোমার কাম তো মারামারি করা।
কাজ তো তোমার না, এই মানামানি কাজ করে তো থাপড়াথাপড়ি করে হয়তো তোমার, আমি বিশ্বাস করি নেই। এখন তখন তুমি অনুমতি যাচ্ছ যে একটা বিষয় আবার একটা দেওয়ার জন্য অনুমতি যাচ্ছ, এখন আমার বিশ্বাস তুমি কে কাম করছো। আমার নবী বলে আবু বকর রে, এই থাপড়াথাপড়ি কাম তো তোমার না, এই ইহুদি তুমি কি কথা বলছো, কেমন কাম করছো। আমার আবু বকরের মতো লোক রেগে গেছে, ডেকে বলে নবী গো আমি কিছু বলিনি। আমার নবী বলে না, আবু বকর তুমি বলো কেন তুমি থাপড়াইলে, কেন তুমি থাপড় লাগাইলে। আবু বকর চোখের পানি ফেলে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আপনাকে ফকির বলছে, আল্লাহকেও ফকির বলেছে। ও আল্লাহ নবীজি, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহকে আর আপনাকে যখন ওই ইহুদি যখন ফকির বলেছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। আমি নিয়ত করেছিলাম দুইটা থাপ্পড় মারবো, কারণ আল্লাহকে ফকির বলার কারণে একটা থাপ্পড় মারছি, ও জ্ঞান হারায়া জমিনের মধ্যে পড়ে গেছে। ও নবীজি, এখন যদি অনুমতি দেন আপনার নামে আমি একটা থাপ্পড় মারবো। সুবহানাল্লাহ বললেন। আমার নবী বললেন আবু বকর তুমি কি ঠিক বলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ইহুদি আপনাকে আল্লাহর নবীকে ফকির বলছে। আমার নবী বলেন ইহুদি তুমি আমাকে ফকির বলছো, তাতে আমার দুঃখ নাই, আমার আল্লাহকে কেন তুমি ফকির বললে? আল্লাহ তো শুধু আমার না, এ আল্লাহ তো তোমারও। সুবহানাল্লাহ। এবার ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকেও ফকির বলি না, আল্লাহকে ফকির বলি। ইহুদি না করে বলল। আমার নবী বললেন আবু বকর তোমার সাক্ষী কে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাক্ষী নেই। আমার নবী বললেন সাক্ষী যদি তুমি না আনতে পারো, ইহুদি যেমন করে ইহুদিকে যেমন করে তুমি থাপ্পড় দিয়েছো, ইসলামের বিধান হলো হাতের বদলা হাত, চোখের বদলা চোখ, খুনের বদলা খুন হলো ইসলামের বিধান। সিল্লায়া মারহাবা। এ আবু বকর সাক্ষী আছে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো কোনো সাক্ষী নাই, আল্লাহ দেখছে। আর আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। আমার নবী বললেন তোমার উপরে আমার বিশ্বাস আছে, তবে কোন মুখের কথা বিশ্বাস করে না, কোন সাক্ষী চায়, কথা বুঝতে পারেন না। এ যদি তুমি সাক্ষী যদি হাজির করতে না পারো, আমার নবী অর্ডার দিয়ে দিলেন ইহুদি হযরত আবু বকর তোমাকে যেইভাবে থাপ্পড় লাগাইছে ঠিক তুমি অমনি ভাবে আবু বকরকে তুমি থাপ্পড় দাও। এবার নবী অর্ডার দিয়ে দিলেন ইসলামী কেস দেখেন, ইসলামী কোর্টে আল্লাহ নবী বাদান বিচার করবে। আমার ভাইরা আমার নবী রায় দিয়ে দিলেন ইহুদি আবু বকর যেমন করে তোমাকে থাপ্পড় লাগাইছে তুমি আজকে ওই রকম করে থাপ্পড় মারো। এবার ইহুদি আগে গেছে বাদান থাপ্পড় যাওয়ার জন্য যখন প্রস্তুতি হয়ে গেছে, এমন সময় ওহী নাযিল হয়ে গেলেন মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল হলির সিল্লায়া মারহাবা। জিব্রাইলের ফোনটা যখন বেজে গেল, আমার নবী বলেন ইহুদি থাপ্পড় মারো না। জিব্রাইল আলাইহিস সালাম আসতেছে। এবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেন, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কাছে এসে বললেন লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা, সুবহানাল্লাহ জোরে বল। এখানে ফেরেশতা এসে বলতেছে নিশ্চয় নিশ্চয় ইহুদি মিথ্যা কথা বলছে, আল্লাহ যেটা বলছে আবু বকর যেটা বলছে এইটাই সত্য। সুবহানাল্লাহ কর। আমার নবী বলে কি রে ইহুদি, আল্লাহ না আয়াত নাযিল করলো ক্বালু ইন্নাল্লাহা, আল্লাহ তো নিজেই সাক্ষী দিচ্ছে তুই মিথ্যা কথা বলছিস আবু বকরের নামে। ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকর আমার বিরুদ্ধে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করবে, আবু বকরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করবে, আমি তো জানি না, যদি জানতাম আমি মিথ্যা কথা বলতাম না। ও নবীজি আপনার আল্লাহ এক, আমার আল্লাহ আপনার আল্লাহ এক। ও নবীজি আর ইহুদি থাকতে চাই না, আপনি মুহূর্তের মধ্যে কলমা পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার নবী বিচার করিয়া ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন, আর আবু বকরের বিপক্ষে যখন রায় দিয়ে দিলেন, আল্লাহর আসমান থেকে আয়াত নাযিল করল, নবী গো, ইহুদি যা বলেছে এটা মিথ্যা কথা বলেছে, আবু বকর যা করছে এটাই সঠিক। সুবহানাল্লাহ বললেন না? একদিন এক মুসলমানের সাথে এক ইহুদির দ্বন্দ্ব লাগছে, আমার নবীর আদালতে মামলা দায়ের করছে। আমার নবী দুই পক্ষে শুনিয়া ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন। এবার মুসলমান এই রায়টা বাদান আপনার মনোতৃপ্ত হয় নাই, মানে নিতে পারে না। মুসলমান মনে মনে রাখ, আমি নামাজ পড়ি, মসজিদে যাই, জিহাদের ময়দানে যাই, আসতে আবার জিহাদের ময়দানে সাদা দেই। নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন। এই বিচার মানি না, এই বিচার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া দিব। এবার ইহুদি হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাদান হাজির হয়ে গেলেন। যায়া বলে, ভাই আমার, আমি আপনার কাছে বিচার চাইছি, বিচার সানি করবার জন্য আপনার কাছে আসছি। আবু বকর সিদ্দিক বলেন, আপনি প্রথম কার কাছে বিচার নিয়ে গিয়েছিলেন, এই বিচার আপনি মানলেন না। ইহুদি এবার মুসলমান ব্যক্তি বললেন, এ ভাই আবু ওমর, ইহুদির সাথে আমার দ্বন্দ্ব লাগছে, আল্লাহর নবীর আদালতে বিচার দেওয়া হয়েছে, আল্লাহর নবী দুই পক্ষে শুনিয়ে আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিছে, আমার পক্ষে রায় দেয় নাই। কারণ আমি যুদ্ধের ময়দানে যাই, জিহাদের ময়দানে যাই, সাদা দেই, নামাজ পড়ি, রোজা রাখি, আর আমার নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদিদের পক্ষে রায় দিয়ে দিলেন। এইটা আমি সহ্য করতে পারছি না, এই জন্য বিচার সানি করবার জন্য তোমার কাছে আসছি, তুমি একটু নিজ বিচার করে দাও। হযরত ওমর বলল, তুমি একটু অপেক্ষা করো। হযরত ওমর বাদান বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া খোলা একটা তরবারি নিয়ে আসিয়া ওই মুসলমানের গাড় যাইতে বাদান কোপ মারলেন। দর এক জায়গা, কল্লা যা বাদান আর এক জায়গা পড়ল। দোরকন মারহাবা। সারা মক্কা মদিনায় বাদান খবর সরে গেল, কি নবীর সাহাবী হযরত ওমর মুসলমানকে বাদান হত্যা করছে। এই কথাটা যখন সরে গেল, যাকে হত্যা করছে তার স্বজনেরা আসিয়া আল্লাহর নবীর আদালতে মামলা দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুসলমানকে ভালোবাসি, আপনার সাহাবীদেরকে ভালোবাসি, আর আমার এই লোকটাকে হযরত ওমর গলা কেটে ফেলছে, আপনি ন্যায় বিচার করে দেন। এবার আল্লাহর নবী বললেন, ওমর রে, এই লোকটার কেন তুমি মাথা কেটে দিলে? এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচার করেছেন, সেই বিচার সে মানে নিতে পারে নাই। আপনার বিচার আল্লাহর বিচার, আল্লাহর বিচার আপনার বিচার। সুবহানাল্লাহ বললেন না? আপনার বিচার সে মানে নিতে পারে না। আমি ওমর, আমার কাছে যারা এইরকম বিচারের জন্য আসে, আমি ওমর এইরকম করে কল্লা কাইতে কাইতে বিচার সানি করিয়ে দেই। চিল্লাইয়া বল আল্লাহু আকবার। এবার আমার নবী বলল, ওমর, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তুমি কেন মেরেছো? এটা আমি মানি না। কেন তুমি মারলে? এমন সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠা দিল, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার নবীর কাছে যা, হাজির হও, নইলে কিন্তু আমার নবী রেগে গেছে। এটা ওমরের দোষ নয়, ওমর যেই বিচারটা করেছে, আমি আল্লাহ ওমরের পক্ষে কোরআনের আয়াত নাযিল করলাম, ফালা ও রব্বুকা লা ইউমিনুন, যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ জানা দিলেন, বন্ধুরে, আপনার ওমর, আমার ওমর যেই বিচার করছে, এই বিচারটা আমি আল্লাহ নিজেই সমর্থ করিয়ে দিলে। এখন কোরআন দিয়া বিচার করলে এই বিচার কেউ মানে না, মানে না। সরকার ঠিক কিনা? আল্লামা মামুনুল হক বলেছিল, সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিল, আপনার বাবার নামে, বাবার জন্য মরে মরে মূর্তি তৈরি না করি আপনি কি করেন, মসজিদ তৈরি করেন, এরপরে মাদ্রাসা তৈরি করে দেন, এতিমখানা তৈরি করে দেন। আপনার বাবা মৃত্যুর পরেও কিয়ামতের আগ পর্যন্ত কবরে তা বসে বসে বাজান সওয়াব পাবে। তিনি তার কথা না শুনিয়ে আল্লামা মামুনুল হক সহ আপনার আমির হামজা সহ তাদেরকে বাজান জেলের মধ্যে বাজান ঢুকাইল, জায়গায় জায়গায় বাজান মূর্তি তৈরি করলো। জোরখান ঠিক কিনে?
আমাদের সাদাতপুর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, এত বড় দাড়ি, এইরকম করে দাঁড়া আছে। কথা কি বুঝতেছেন? একটা কথা মনে পড়ে গেল, বলবো কি? আমার বাড়ির পশ্চিম পাশে জানলা খুললেই ভগবানের দেখা যায়। ভগবান বোঝেন তো? কথা কয় না রে না, ও আজকে খুব খারাপ লাগতেছে। না না, খারাপ লাগে ওয়াজ ঘুরে দিই, আমি সব রকমের ওয়াজ জানি। বলবো সব রকমের ওয়াজই বলবো। হ্যাঁ, মহিলা সব ওয়াজ করবো নে, কেবল শুরু করতেছি। মারহাবা একটু জোরে কর। আমার বাড়ির পশ্চিম পাশে জানলা খুললে টাকা দেখি ভগবান দ্বারা আছে এইরকম। কথা কয় না। বাড়ির পূর্ব পাশে বাজান একটা ভগবান তুলছে বাজান। যেদিন ভগবানকে বাজান ডুবইবে ওই দিন আমি জানলা খুলে চা দেখলাম ভগবানকে বাজান ডুবনের জন্য ঘর থেকে বাইরে বের করছে। এখন দেখা গেল বাজান ভগবানের কাছে যা বাজান খই ছিটে দিচ্ছে, দই দিচ্ছে। ভগবান দই দেখে খায়ও না, কথাও কয় না, এইরকম করে টাকা আছে। নজর ভালাই না, খায়ও না, কাকু খাবেরও বলে। দেখা গেল কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করে দেখলাম এমন একটা মাছি আছে। মাছিটা বাজান কালা, মাথাটা হলো মোটা। কোত্থেকে খবর পাইছে? আপনার ভগবানের নাকের কাছ দিয়ে যা কয়, বন আমি তোর দই খাবো। যায় আপনার মুখটা সুস্থ বাজান ঢুকা দিয়ে দই খায় আর পাশা টিপ পাড়ায়। খুব টেস্ট। কথা বুঝতেছেন না? ভগবান কিছু কয় না, এত ধৈর্য। মশা খাচ্ছে তারপরে ভগবান দুরু কয় না। ভগবানের ধৈর্য কি খালি চা দেখতেছে, খা এরকম করিয়া খানা পিনা করিয়া পেট ভরিয়া খাবার খাইয়া এই মাছিটা ওই দিকে যায় না। আপনার ভগবানের নাকের সামনে দিয়ে কয়, বোন তোর দই খাইলাম, তুই কিছুই করতে পারলি না। কথা বলতেছেন না? খায়া পেট ভরে চলে গেল। যেই ভগবান একটা মশা মাছি এসে যদি খায়, মশা মাছি তাড়ানোর ক্ষমতা নাই, তার কি ভগবান মানা যায়? সেই মূর্তি তৈরি করছে রাস্তায় রাস্তায়। এখন রাত 2টার সময় পাবনা জেলা মাহফিল করিয়া ওই মূর্তির বিষাপ ফাঁকে আমি বসে চা খাচ্ছি, যে চা খায়া বাড়ির যাই। আমি টাকা দেখি যে একটা কুকুর হাইপাই করতে করতে আসতেছে। আচ্ছা, একটা সিএনজি পাইছে, ডাইন টেঙ্গিরে উঁচু করে মারছে এক কাপ চা। আবার গুড়ি বা দৌড় হয়েছে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির কাছে আছে, ডান টেঙ্গিরে উঁচু করে হাফ কেজি মেরে দিচ্ছে। কাছে যা আছে যে একবারে গোসল হয়ে গেছে। ইচ্ছেকে মাওলানা মামুনুল হক বলছিল যে মূর্তি তৈরি করেন না, কারণ তোমার আব্বার জন্য তুমি মসজিদ তৈরি করো, মাদ্রাসা তৈরি করো, তোমার বাবা কবরের মধ্যে শান্তি পাবে। তিনি তা না করে 400 কোটি টাকা দিয়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানাইছিল, কুকুর গায়ে বিশ্রাম করছে। কথা কয় না, কথা কয় না। ইস্তেরি করে থুয়ে যাবো আজকে কুষ্টিয়া, হয় কুষ্টিয়া আসবো না হয় না আসবো। কারণ আর 16টা বছর স্বাধীনভাবে ওয়াজ করতে পারিনি। কথা কন না কে? যেখানেই গেছি সেখানে বলছে আমি আওয়ামী লীগের সভাপতি। কোরআনের আয়াত যদি আওয়ামী লীগ সরকারের বিপক্ষে যায়, আমাদের নেতা নেত্রী যদি বিপক্ষে যায়, ঠ্যাং কাটে হাতে ঝুলা দেবো। তখন তোমরা ঠ্যাং কাটে হাতে ঝুলা দিতে চাইছিলে, এখন সোনা মানিককে তোমরা কোথায়? কথা কন। এ কোরআন কার? আরো জোরে। তাহলে কোরআন কার? আকাশ কার? জমিন কার? হুকুম চলবে কার? আজ আল্লাহর হুকুমের কথা, কোরআনের কথা সঠিকভাবে এই জমিনে বলতে পারিনি। আল্লাহর কোরআন আল্লাহর জমিনে পেশ করা হবে, কারোর অনুমতি দরকার নাই। তোমরা থাকতে 16 বছর কোরআনের মাহফিল করতে দেওয়া নাই। গেলি ডিসির কাছ থেকে আপনার সই না লাগছে, ওসির কাছ থেকে সই নেওয়া লাগছে, গ্রামের একটা সাংকের কাছ থেকে সই নেওয়া লাগছে। আচ্ছা, এমন রাজনীতি, এমন পচা রাজনীতি কেন করো যে এই রাজনীতি করবার পরে গ্রামে শুয়ে থাকা যায় না, এখন পলান লাগে? তো ওই রাজনীতি করতে বলছে কে? তোদের আগে তো আরো বিগত অনেক সরকার তো এই দেশ পরিচালনা করছে। এই সরকার পতনের পরে একটা লোকও তো পলান লাগে নাই। তোরা কেন পলালি? নিশ্চয়ই তোরা অন্যায় করছিস দেখে পলাইছিস। এমন পচা রাজনীতি তোকে করতে বলছে কে? এখন বউ বল বাচ্চা থুইয়া, ঘর বাড়ি থুইয়া, দেশে দেশে দাড়ি কাটিয়া রিক্সা চালা খাচ্ছে।
দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো লুইতে পুইতে খাইয়া রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ওদের দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদেরও মতো দেশটা শাসন করিলে। বাবার দেশ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদেরও মতো তুমি শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে, ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লা বলুন ঠিক কিনে? এমন রাজনীতি করছো এখন বাড়ি থাকতে পারিস না, পলাশকে। তাহলে তোদের পলা নিতে বোঝা যাচ্ছে তোরা মানুষের সাথে খারাপ ব্যবহার করছিস। তাছাড়া তোরা কেন পালালি? বিগত আরো লোক ক্ষমতায় ছিল, ক্ষমতা ছাড়া পরে একটা লোক পালায় নাই। তোরা কেন পালালি? নিশ্চয়ই মানুষের ক্ষতি করছিস। আবার শাস্তালে বসে গল্প করে মা আসবে, মা মা এবার মেমা করিস, হ্যাঁ না এবার স্টলে বসে মেমা করিস। তোর মা আরো আসতেছে, হ্যাঁ তোর মা আসলে লেগে পলাইছে। তোর মা আসলে জানে যে যত মানুষের কোল খালি করছি, যত মানুষের চোখ নষ্ট করছি, যত মানুষের হাত নষ্ট করছি, যত মানুষকে পঙ্গ করছি, একটা মানুষকে আমি ফেরত দিতে পারবো। জানে যে যত মানুষের গুলি করে মারছি, তোর মায়ের ফাঁসি ছাড়া আর কোনো পথ নাই। এখনো মামা করতিস, তোর মার আছে শাস্ত্রের মাঝে মা মা, তোর মাকে আসবে না আসতে বল। তোর মাকে আসার জন্য কেউ নিষেধ করছে? মা আসবে, তোর মা আসতে চাচ্ছে কাল, আমরা বলি আজকে ঢুকো, তোর মা ঢুকো। তারপরে ষড়যন্ত্র করছিল হিন্দুদের নিয়ে। সেই হিন্দু একটা গোষ্ঠী, একটা সংগঠন তৈরি করছিল। ওই হিন্দুদের কোনো দোষ নাই, হিন্দুরা এইগুলি করে না, সেগুলি প্রমাণ হয়ে গেছে। ডক্টর ইউনূস সব হিন্দুদেরকে ডাক দিয়ে বলছিল যে আপনাদের উপরে অত্যাচার জুলুম করতেছে, কারা করতেছে আপনারা বলুন, আমরা তার ন্যায় বিচার করব। তারা বলল যে ন্যায় বিচার করবেন কিভাবে, বিচার করবেন কার পক্ষে? কেউ তো আমাদের ক্ষতি করে নাই। এই ভারত অপচয় চালাইছিল কিছু দালাল সেট করিয়া। আমাদের কিছু দেশের লোক এখনো ও চলে যায়, খেলতে হয় নাই, ওদের পেটাত্তা কিছু আছে। আপনার কিছু মাটি কপালে আর আলো চালবাইতে কপালে লাগা হিন্দু সাইজে মিছিল করে ওই মানুষটা কোপা মারছে। হিন্দুরা মারে নাই, এই মুসলমানের বাচ্চা আবু জাহেলের বংশধর, আবু জাহেলের জাহেলের জাহেল, এরপরে তার পেটাত্তারা আপনার কপালে তিলুক লাগাইয়া আলো চাল মাটি মাখাইয়া হিন্দুর সুরত দিয়ে ধরিয়া গলায় পট্টি লাগাইয়া দুটি মরিয়া ওরা বাংলাদেশে এইরকম ষড়যন্ত্র তৈরি করেছিল। ওরা এখনো ষড়যন্ত্র করার জন্য স্টলে টলে বসে আছে আর বলতেছে মা একদিন আসবে, দেখবে তোর মা আসবেও না, দেখতেও পারবি না। আর সেই রাজনীতি আর নাই। দেখেন যে বাচ্চাদের, যে যুবকদের বয়স 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছর বয়স, ওরা বড় হওয়ার পরে চিন্তা করছে যে ইলেকশন মনে কর জোর করে কাটিয়ে নেওয়া। কথা কয় না। ওরা ভাবছে যে সুস্থ যে ভোট আছে এটা ওরা বোঝেই না। ওরা জানে জন্মের পরে দেখতে যে ওর ভোট কাটিয়ে ছাড়িয়ে নিয়ে বাইর করে দিয়ে সিল মারিয়ে নেওয়া, এইটাই মতো ইলেকশন। আর সুস্থ যে ভোট আছে, সামনে একটা সুস্থ ভোট হবে ইনশাআল্লাহ। ওই যুবকেরা তখন বুঝবে না এটা যে ইলেকশন আমরা করছি এটা সন্ত্রাসী ইলেকশন, আসলে নিরপেক্ষ স্বাধীন একটা ইলেকশন। যখন স্বাধীন ইলেকশন, তাতে বোঝা যাচ্ছে তাদের পেতাতে এখানে ঢুকছে নাকি?
না না, যে অন্যায় করে আর যে অন্যায়কে সমর্থন করে উভয় সমান দোষীতে। আপনার মা এতগুলি লোক মানলো না, তোমার মা যে খারাপ কাজ করছে ভালো কাজ করছে এটা বিশ্বাস করি, মানি। এত এত ভালো কাজ করছে, ভালো কাজও আছে, কিন্তু এতগুলি ছাত্র কিসের লেগে মানলো? এই যে তোমার সে নেতা নেত্রী যেটাই ধরা পড়ে, কোটি কোটি টাকা ধরা পড়তেছে, আত্মসাৎ করছে, এটা কার টাকা? আমার টাকা, আপনার টাকা। তাহলে এতগুলো অন্যায় করলো, অন্যায় করার পরে তাকে তুমি সমর্থন করলে, তাহলে বোঝা গেল তুমিও একজন অন্যায়কারী। কথা কথা আবার সেই মান লেগে মা 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 আরো আসতেছে। একটা গাভীর যদি বাছুর হয়, গাভীর যদি অধিক নিয়ে যাওয়া যায়, গাভী ছুটে আসে বাছুর মেয়ে কয়, ছুটে আসে বাছুর গরু দৌড়ে আসে বাছুরের সাথে। কথা কন, তোর যে মার জন্য মামা করলি, তোরা এখানে বসে মামা করতেছিস, তোর মা তো একটা বারও ঘুরে আর আসতেছে না। আমার তার সামনে বসে সাগরে ভাষা হয়ে চলে গেছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে, ডক্টর ইন্নুস যতদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। আমার কথা বোঝে না রে। ডাক্তার ইন্নুস যতদিন আছে, একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। আর যদি কোনোদিন নির্বাচিত সরকার আছে, যদি ইটের তেল দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল খাওয়া লাগবে। থাকো মানসিক জ্বালায়া কেউ সুখে থাকে না। এই জন্য আল্লাহ, হ্যাঁ আল্লাহ এই জন্য ছাড় দেয়, ছেড়ে দেয় না। অত পারা ভালো না। খুব কি খারাপ লাগতেছে? নারায় তাকবীর। আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। আল্লাহ বলে হে ইমানের বিশ্বাসীরা, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তাকে একটা নেক বেটা জন্ম দিয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর আমরা যেগুলি জন্ম দিয়েছি, এটা বেটা না ফেটা, শয়তানের বেটা। রাস্তা দিয়ে যাইবা দল বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আওলাদুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে এমন বেটা আমি জন্ম দিয়েছি। আমার বেটার বয়ে পশ্চিম পাড়া মেয়েরা পূর্ব পাড়া রাস্তা দিয়ে স্কুলে যাইতে পারে না। পিছন থেকে আমার ছেলে, আপনার ছেলে বলে লাভি। দেখেন না, যখন জহর আসের আজান দেয়, তার কুত্তা কাবে। একটা মেয়ে রাস্তা দিয়ে যাইতে পারে না। আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা ওই মেয়েদের পিছনে দেখা লাভি, মানে কুত্তা যেমন খেল করে, ওই সমস্ত যুবকেরা এরকম খেল করে। কথা কয় না, আমি কইছি যে ইস্তেরি করে দিয়ে যাবো। কি খারাপ লাগতেছে নাকি? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো। এদিক টাকা চেহারা কি একবার খারাপ নাকি? আল্লাহ বলে এদিক, আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। বাঁচাও, আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। এক একটা বাবা ছেলেদের হাতে বাঁধান পাতার মতো তাজমহল ফোন কিনে দিছে, পাতার মতন ফোন কিনে দিয়ে ওই বাবা মসজিদে যা দেখেন কিভাবে ব্যবহার। রব্বানা, তোমার কাজ নাই কাম নাই, তুমি তাজমহল করো। হ্যাঁ, যার কাছে তাজমহল ফোন আছে, ও যে খারাপ ছবি দেখে নাই আমার আর বিশ্বাস হয় না। আর যদি বিশ্বাস নয়, হান টানে তোর ঘর কাছে নিয়ে যাবো। না, তাকবীর দেওয়া লাগবে না। এখন তাকবীর দিবে কে? তাকবীর দিবে কখন? বউ যখন রমজান মাসে কুষ্টিয়া মার্কেটে যাবে, তখন তাকবীর দিবে। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, তাকবীর দিবে ওই জায়গায়। এখানে তাকবীর দিয়ে লাভটা কি? না, খুব কি খারাপ লাগতেছে নাকি?
ও ভাই রে ছেলেকে বাইক দিও না, ও বন্ধু রে তোমার ছেলেকে বাইক দিও না, ও বন্ধু রে ছেলেকে বাইক দিও না, মিয়াকে মোবাইল দিও না। অ্যাক্সিডেন্ট করিবে ছেলে, অ্যাক্সিডেন্ট করিবে মেয়ে, বইজা কেন বোঝো না, ছেলেরে বাইক দিও না, ও বন্ধু রে মিয়ারে ফোন দিও না। ছেলেরে বাইক দিলে লেখাপড়া বন্ধ হবে, মিয়ারে ফোন দিলে আপনার সর্বনাশ হইবে, আপনার সর্বনাশ হইবে। কারণ এক একটা ছেলে মোবাইলের ভিতরে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা ছেলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, আটটা ভালোবাসা করছে, বিয়ে করছে, ওইটা দিয়ে বাদান 9টা হয়েছে। বাসর ঘরে যাইয়া মনে মনে ভাবতেছে আমি সলির জিনিস পাইছি। কারণ বাসর ঘরে একটা আমল আছে, বাসর ঘরে যাইয়া কেউ যদি এই আমলটা করে, এই এদিক তাকান হাদিসের মধ্যে দেখেন লেখছে কুব্বালা দি খাতনি, কুব্বালা দি ইয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি। বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী যাদান বাদান 4টা জায়গা যদি সুমন দেয়, 4টে জায়গা সুমন দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত যত গুনাহ করছে স্বামী স্ত্রীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এখন বউ বলতেছে স্বামী আজকে তোমার আমার বাসর রাত, নবীর সুন্নাত তরিকায় যেই আমল আছে আমল গুনি করব, আর তুমি আমল বাদ দিয়ে তুমি গান গাচ্ছো। এবার যুবকটা বলে বিবি রে আজকে আমার মতো আনন্দর মানুষ জমিনে হয় না। তখন গাচ্ছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কি বাবা তুমি খালি এই দেখো, কই বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সর্বনাশে আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। এখন বউ দাবাস যেমন পড়িয়ে গেছে, পড়িয়ে যাকে আল্লাহ কানের বগল দিয়ে আমার বাঁচাইছে।